আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠে নাস্তা করে সকাল সকাল কাজে লেগে পড়ছি। আর আজকের কাজ হচ্ছে ঘর গোছানো। বলছিলাম না আপনাদের ঈদ শেষ আর আমার ঈদ শুরু হবে। আজকে আমার বেডরুমের পর্দাগুলা খুলবো, পর্দাগুলা ধুবো। তারপর খাটের নিচে সবসময় ঝাড়ু দিয়ে করি, তো মুছি না, আজকে খাটের নিচটাও মুছবো। তারপরে ফার্নিচার গুলা পরিষ্কার করব, আমার বেডরুমের ফার্নিচার গুলা পরিষ্কার করব, রুমটা মুছবো, ফ্যানটা ক্লিন করব, সবগুলো আজকে করব। আবার পর্দাগুলোও তো ধুবো। আর মাত্র 5 দিন বাকি আছে, মানে আমার হাজবেন্ড আসবে অবশ্য 5 দিন পরে। এই পর্দাগুলা ধুইছিলাম হচ্ছে শীতের মধ্যে, শীতের আগে, শীত শুরু হওয়ার আগে আগে তখন জানালাগুলো পরিষ্কার করছিলাম। কিন্তু এই কয়েকটা মাসে প্রায় 4-5 মাস, 6 মাসের মতো হয়ে গেছে জানালাটাও পরিষ্কার করি না, পর্দাগুলাও ধুই না। আসলে 6 মাস পর পরই পর্দাগুলা ধোয়া হয়, কিন্তু এবার আমার জানালাটা পরিষ্কার করা হয় নাই একটানা। কারণ এবার তো ঢাকার বাইরে বেশি বেশি ঘুরছি। তারপরে থেকে তো এই যে ঢাকায় আসার পর থেকে অসুস্থ অসুস্থ অসুস্থ। একটা ঘরে কিন্তু কম কাজ থাকে না, অনেক কাজ থাকে। আজকে আমার বেডরুমের সবগুলা ক্লিন করব, মানে ড্রেসিং টেবিল, আলমারি, খাট, খাটের নিচে। আচ্ছা, এই সোফার এটার নিচে আমি আবার একটা দুটা করে ব্যাগ যা যা থাকে এগুলো সোফার নিচেই রেখে দিই, খুঁজতে সুবিধা হয়। আর মোড়ামুড়ি করারও লাগে না, মোছামুছি করলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তার থেকে কি আছে যে নিচে রেখে দিলাম, একদম সোজা হয়ে থাকবে। এই সোফার কাভারগুলো কয়েকদিন আগে অবশ্য ধুইছিলাম, তো এইগুলা আর পরিষ্কার করবো না, এগুলা যা করার করা হয়ে গেছে। আজকে শুধু আমার বেডরুমটা পরিষ্কার করব, আর কালকে ড্রয়িং রুমের মানে সোফার কাভারগুলা চেঞ্জ করব, মানে ধুবো, ধুয়ে রান্নাঘরটা কালকে পারলে রান্নাঘরটা ক্লিন করে ফেলবো। আজকে প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে, মানে বলার মতো না, এত গরম। আর কাজ করতেছিলাম তখন তো ফ্যান বন্ধ ছিল, আরো কেমন যেন গরম লাগতেছিল একদম। তো এই তো রুমটা ক্লিন করলাম, করে এখন দেখেন এই যে এইভাবে ক্লিন করে রেখে দিছি। পরবর্তীতে সবগুলা মুছে মুছে উঠায় উঠায় রেখে দিছি। আর এই যে চার্জারগুলা মুছলাম। আর সবগুলা ক্লিন করতে গিয়ে কতগুলা কয়েন ছিল, সে কয়েনগুলাও পেলাম। আর এই তো পাশে ধোয়াধুয়ি শেষ, সবগুলা ধুইছি, একদম গোসল টোসল করে বের হয়ে তারপরে এই যে বসলাম। বসলে তো হবে না, পর্দার পরিবর্তে এখন চাদর দিয়ে দিতে হবে, যেহেতু আমার বাসায় এক সেট পর্দা। পর্দা তো আমার মানে 2 সেট করে না, যে আছে আর এক সেট ওইটা দিব, সেটা না, আমার এক সেটই পর্দা। আজকে রাতটাই অবশ্য দিয়ে দিব, মানে বেডশিট দিয়ে রাখলেই হবে আজকে রাতটা। তো যাই হোক, এগুলা শেষ করে মাগরিবের পরে রাতের রান্নার জন্য দেখেন বেগুন পুরানো হচ্ছে। আর আমার চুলার কি যে অবস্থা, কি যে ময়লা হয়েছে, এটা পরিষ্কার না করলেই না। খুব খারাপ অবস্থা আমার রান্নাঘরটার, খুবই খারাপ অবস্থা। আজকে যেহেতু একটা ঘর ধরছি, কালকে মানে ড্রয়িং রুমটা আর রান্নাঘরটা কালকে ক্লিয়ার করব। আজকে আমাদের রাতের খাবারে থাকবে মাছ ভাজি আর বেগুন ভর্তা। এই মাছগুলো যে সেদিন বাজার করে নিয়ে আসছি, তখন নিয়ে আসছিলাম। আর এখানে দেখেন কতগুলো লেবু পাতা আর লেবু দিয়ে গেছে পাশে পাশে। আসমা আসছে আজকে দেশে থেকে, ও আসার সময় নিয়ে আসছে। মাঝখানে লেবুর, রোজার মধ্যে লেবুর দাম ছিল কত, হ্যাঁ, আকাশ ছোঁয়া দাম ছিল লেবুর, মানে
খালি লেবুর দাম ১০০ টাকা, ২০০ টাকা এরকম দাম ছিল রোজাতে। অবশ্য রোজার মধ্যে আমার লেবু লাগে নাই এত বেশি, যা ছিল আসমার আগের দেওয়া লেবু ছিল, সেই লেবুগুলা দিয়ে আমার পুরো রোজা চলে গেছে। আমার শুধু ঈদের মধ্যে ২ হালি মানে ৮ পিস লেবু নিয়ে এসেছিলাম ঈদটা পার করার জন্য। তো যাই হোক, চলেন, রাতের খাবার রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আজকে অনেক কাজ করছি, হাত পা ব্যথা করতেছে, পায়ের তলাতে একদম পুরো ব্যথা করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।